গোবিন্দ কি বলেছেন তাকে খুশি করাই হচ্ছে আমাদের কর্তব্য। দেখেন গোবিন্দের এই ভাগবত মাহাত্ম্যে দ্বিতীয় স্কন্ধ এবং তৃতীয় স্কন্ধে গোবিন্দ কয়েকটি শ্লোক বললে আপনি বুঝতে পারবেন। বেদ উপনিষদম সার জগা ভগবতি কথা উত্তমা তৎভাতি পৃথক ভূতা ফলাকৃতি। বেদ উপনিষদের সার বস্তু হচ্ছে ভাগবত। এটাকে আলাদা করে পৃথক হওয়ার জন্য এটি অতি উত্তম, তাই সেই অতি উত্তমকে আমরা ভাগবত কীর্তন করছি। দ্বিতীয় কি বললেন ভগবান? সদা সেবা শ্রীমদ ভগবতী কথা যশাস্রবণ মাত্রেণ হরি চিত্তম সদা আশ্রয়। যিনি সদা সর্বদা এই ভাগবতী কথা কীর্তন করেন, যাহার ভিতরে কালি ময়লা ছিল, হরি কি করেন? তার হৃদয়ে, তার চেতনায়, এই তার হৃদপদ্মে উনি আশ্রয় করেন। তার হৃদপদ্মে খুলে দেন, না খুলে দেন, এটি আমার কথা না। ন গয়া ন, এখানে বলছে ন গঙ্গা, ন গয়া পুষ্কর, কাশী ন প্রয়াগ। সুখ কথা এখানে বলছে গঙ্গা, গয়া, কাশী, পুষ্কর, প্রয়াগ, কোন কিছুর সাথে এই ভাগবত কথার তুলনা চলে না। আপনি বললেন তাহলে কেন? গঙ্গায় স্নান করলে আমাদের পাপ দূরীভূত হয়, ঠিকই আছে। গয়া তীর্থে গেলে আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা উদ্ধার পায়, এটিও ঠিক আছে। স্বর্গ পায়, অন্য কিছু হয়। প্রয়াগে গেলে কিছুটা আমাদের আবার পূর্ণ হয়। কিন্তু বলছে কল্প কল্পান্তরের যে রোগ, কল্প কল্পান্তরের যে মোহ, কল্প কল্পান্তরের যে বিভিন্ন জনিতে ভ্রমণ, বলে এটি সুখ কথার মতো, মানে সুখদেব গোস্বামী প্রবচন করেছিলেন, বলে তাহার মতো কোনো কিছুই হবে না, কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। এটি স্বয়ং ভগবান বেদব্যাস বলেছেন। কারণ ভাগবতের বক্তাকে, ভাগবতের ষষ্ঠ স্কন্ধের 3 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 18, ধর্মো হি সাক্ষাৎ ভগবত প্রণীতঃ নবমি দুরিষয় নপি দেবাঃ। এই ভাগবত ধর্মের সাক্ষাৎ প্রবক্তা আদি নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ। কোন ঋষি, কোন মুনি, কোন মহাত্মা, কোন যোগী কেউ সৃষ্টি করেনি। তাহলে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন এই ব্রহ্মতত্ত্বের জ্ঞানটি দিয়েছিলেন। কোথায় আছে? ভাগবতের শ্লোক কিন্তু 8,000 শ্লোক নয়, তাই তো বলা। মাস্টার পণ্ডিতরা যারা আছেন, ভয় লাগে না জানি কি ভুল করে ফেললাম। ভাগবতের শ্লোকটা কত? 34 শ্লোকই। কারণ একমাত্র ভুল করেন না গোবিন্দ, কিন্তু প্রত্যেকটি মানুষের ভুল হয়ে যেতে পারে, স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। ভাগবতের শ্লোক কত? 34 শ্লোকই। কোথায় আছে? ভাগবতে দ্বিতীয় স্কন্ধে 9 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 32, 33, 34, 35। এই 4টি শ্লোকের উপরে কিন্তু পরবর্তীতে ভগবান বেদব্যাস 8,000 শ্লোক বর্ণনা করলেন। কে বলেছিলেন এই প্রথম ভাগবত শ্লোক? আদি নারায়ণ, অনাদিরাদি গোবিন্দ ভগবান পরতত্ত্ব সীমা শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন। কাকে বলেছিলেন? তদ্দুজনী ব্রহ্মাকে। ব্রহ্মা সেই জ্ঞান দিয়েছিলেন কাকে? দেবর্ষি নারদকে। দেবর্ষি নারদ সেই ব্রহ্মতত্ত্বের জ্ঞান দিয়েছিলেন কাকে? বেদব্যাসকে। কিছু কিছু জায়গায় পাওয়া যায় চতুষ্কোমা। বেদব্যাস সেই জ্ঞান দিয়েছিলেন কাকে? সুখদেব গোস্বামীকে। সুখদেব গোস্বামী প্রভুপাদ সেই জ্ঞান দিয়েছিলেন কাকে? পরীক্ষিত মহারাজকে।
কিন্তু আমরা জানলাম কিভাবে? আমরা জেনেছিলাম একটি বটবৃক্ষের নিচে একজন বসেছিল, যার নাম হচ্ছে সুত গোস্বামী, মতান্তরে উত্তরস্তমা ঋষি। যিনি বলেছিলেন পরবর্তীতে কেন সুখদেব গোস্বামী শুধু পরীক্ষিতের উদ্ধারের জন্য ব্রহ্মতত্ত্বের জ্ঞান বলেছিলেন, আর কখনো ভাগবত প্রবচন করেননি একটা। তিনি বলেছিলেন, তাই কৃপা করে পরবর্তীতে আমরা ভাগবত কথা জানতে পারলাম। কারণ বেদের এক নাম হচ্ছে শ্রুতি, আর ঋষিরা যা ধারণ করতেন, যা বলতেন, এটা হচ্ছে স্মৃতি শাস্ত্র। শ্রুতি হচ্ছে বেদ, শ্রুতি স্মৃতির আজ্ঞা, মানৈব আজ্ঞা, যস্মৎ উলঙ্গ বর্তাতে আজ্ঞাচ্ছেদি মমদ্রোহী মদ্ভক্তা না বৈষ্ণবা। শ্রুতি স্মৃতি হচ্ছে ভগবানের আজ্ঞা, যিনি এই আজ্ঞাকে উল্লঙ্ঘন করেন তিনি ভগবানের পরম ভক্ত হতে পারে না। এই জন্য শ্রী রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধুতে লিখলেন, শ্রুতি স্মৃতি নারদ পঞ্চরত্ন বিধিং বিনা ঐকান্তিক হরে ভক্তি উৎপাদনৈব কল্পতে। শ্রুতি মানি না, স্মৃতি মানি না, পুরাণ মানি না, নারদ পঞ্চরত্ন মানি না, কিন্তু আমি ভক্ত। শ্রী রূপ গোস্বামী বললেন, কখনো হওয়া যাবে না, এই কলিযুগ উৎপাদের ধর্ম তৈরি হবে। ঋষি বশিষ্ঠ বলছেন তত্ত্বজনী ব্রহ্মাকে, তাকে উল্লেখ করে বলছেন যার মানুষ পুত্র, তিনি বলছেন বশিষ্ঠ সংহিতায় লিখছেন, যদি তত্ত্বজনী ব্রহ্মা শাস্ত্র বিযুক্ত কোনো কথা বলেন সেটিও তৃণাবৎ পরিত্যাজ্য। আর ভগবান শ্রীকৃষ্ণ তাই বললেন, ইয়ে শাস্ত্রবিদং শ্রীজগত্তাতে কামকারতঃ না সসিদ্ধির্নবাপ্নোতি না সুখং ন পরাং গতিম তস্মাৎ শাস্ত্র প্রমাণং তে কার্য ব্যবস্থিত জ্ঞাত সক্ত বিধানক্তা কর্ম কর্তুমিহর্ষি। যিনি শাস্ত্রবিধিকে ত্যাগ করে নিজের ইচ্ছা মতো কর্ম করেন, ইহ জীবনে তার সুখ নেই, পর জীবনে তার শান্তি নেই, শাস্ত্রই তাহার প্রমাণ। মহাপ্রভু কি বললেন? সকল শাস্ত্রে মুনির করমান, আমার সভা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। সনাতন ধর্মের মূল অস্ত্রই হচ্ছে শাস্ত্র। কেন বললাম জানেন? দেখবেন অধিবাস যখন হবে, আমরা তো করি অধিবাস, বলে খোল মঙ্গল করিয়া সন্ধ্যারতি করিয়া, সন্ধ্যারতির চিত্রটা হয় রাত 11টায়। কি করে আসবেন আমাদের আদি গোবিন্দ? মহাপ্রভু বললেন, বেদ বিধি মানে না যারা। বিধি ভগবানের একটা হচ্ছে বিধি, হরির একটা বিধি, বিষ্ণু সহস্র নামের মধ্যে আছে বেদ। বেদ হচ্ছে পরম ব্রহ্মের বাণী। বলে বেদ বিধি মানে না যারা, নিছক জানিবেন বেদোচ্ছতা। মহাপ্রভু বললেন, তাহলে আমি নিজেও কিন্তু হয়ে গেলাম, আর্য হলাম না। আমরা একটা বিধিবিধান মানছি না। বলছে 7 দিনের ভাগবত যখন যজ্ঞ করবে, ভাগবত যজ্ঞে আগে ঘটে স্থাপন করো, কৃষ্ণের পূজা করো, পঞ্চোপাচারের পূজা করো, ব্যাসের পূজা করো, সকলকে আবাহন করো। আবাহন করে কেমন করে করবে? বলে প্রতিদিন আহুতি দিতে হবে, না হলে শেষের দিন বিষ্ণু সহস্রনামা পাঠ করো, রামায়ণ পড়ো, মহাভারত পড়ো, গীতা পড়ো, কিন্তু প্রতিদিন পাঠ করতে হবে কমপক্ষে 1800 শ্লোকের, 1800 থেকে মতান্তরে 2400 মতো শ্লোক। না করলে 18,000 শ্লোক হয় না 7 দিনে যেভাবে হয়েছিল ভাগবত যজ্ঞ। এটি আমার কথা না, ভাগবতের প্রথম স্কন্ধ খুলে দেখুন, যাদের গরক্ষপুরের ভাগবতটা আছে একদম প্রথম থেকে খুলে দেখুন কেমন করে 7 দিন ব্যাপী ভাগবত করতে। এখন ভগবান বলেছেন, প্রথম দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, তৃতীয় চতুর্থ স্কন্ধ ভগবানের গুরু, পঞ্চম ষষ্ঠ স্কন্ধ ভগবানের পার্শ্বদেশ, সপ্তম অষ্টম স্কন্ধ ভগবানের উদর আর পেট, ভগবানের নবম স্কন্ধ ভগবানের হৃদয়, ভগবানের কণ্ঠ, ভগবানের নবম স্কন্ধ, দশম স্কন্ধ ভগবানের মুখের হাসি, ভগবানের 11 স্কন্ধ ভগবানের ললাট, ভগবানের 12 স্কন্ধ ভগবানের ব্রহ্মরন্ধ্র মস্তক। এই সবই হচ্ছে ভাগবত। আমরা শুধু করতে হয় তাই করছি,
কাকে সন্তুষ্ট করার জন্য করছি? দিবাকরকে? নো। দিবাকরকে সন্তুষ্ট করার জন্য ভাগবত করলে ভগবানের কৃপা পাওয়া যাবে না। ভগবানকে সন্তুষ্ট করলে দিবাকর আলটিমেটলি বশীভূত হবে, কারণ তিনি কারেকশন করে দেবেন। রাধে রাধে। আমি মুক্তি দেওয়ার কেউ না, মুক্তি দেবেন তিনি। আমি জাস্ট তার বার্তা বাহক, একজন দূত মাত্র, আমি কিছু না। হরে কৃষ্ণ। এই ভাবটি আমাদেরকে থাকতে হবে। কি বলেছেন ভাগবতে সেটি আসছি। অহো মে মাসা মে মাত্রে নান্নাত ইয়াৎসৎ সৎপরম পশ্চাদাহম জলেয়চ্বা সবিশিষ্টতে সহাস্যহম হৃদেক্ষম ইয়াত তৃতীয়াতে ন তৃতীয়াতে চ আত্মানি তদ বিদ্যাত্মানময়ম यथा भासो यथा तामः यथा महन्ति भूतानि भूतेषु च वचोसे प्रविष्टान्नो प्रविष्टान्नि तथा तेषु न तेष्वहम् एतावत् देव जिज्ञासां तत्त्व जिज्ञासु आत्मानः अन्यो व्यतिरेकाभ्याम् यत्सत् सर्वत्र सर्वदा। এই চারটি শ্লোকের ব্যাখ্যা কি? ব্যাখ্যা করছেন রাধে রাধে। একটু শুনবেন, একটু শোনা উচিত। হরে কৃষ্ণ। কৃষ্ণকে ধরতে পারবেন না, কৃষ্ণ তখনই আপনাকে ধরা দেবে যদি আপনি কৃষ্ণ কথায় উন্মুখ হন। কৃষ্ণ বলছেন কোথায় খোঁজ আমাকে, আমি আসবো ওখানে। স্থল সর্বভূতানাং হৃদি দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রায়মান সর্বভূতানি যন্ত্রাণানি মায়া। আমি তো সর্বত্র থাকি, আমি তোমার হৃদয় গুহায় থাকি। আমি থাকি বলেই তুমি হাসো, আমি থাকি বলেই তুমি কাঁদো, আমি থাকি বলেই তুমি আমার আমার করো, আমি থাকি বলেই তুমি উল্লাস করো, তুমি স্বপ্ন দেখো। কালকে নিত্য বস্তু যদি আমি চলে যাই, দুনিয়ার মানুষ তোমাকে বলবে পর মরা লাশ পুড়িয়ে দাও। নিত্য বস্তু থাকতে থাকতে নিত্যের সাথে সম্বন্ধ হলো না, বলে তুমি জানতেই পারলে না কি ছিল তোমার দেহের মধ্যে। একটু শান্ত হয়ে যান, একটু বোঝার চেষ্টা করুন। এটি হচ্ছে তমগুণের কারণে, তমগুণ আর রজগুণের কারণে। এটাকে কমাতে হবে। তাই হচ্ছে সঙ্গ করো, অভ্যাস করো, না হলে হবে না। আমরা শ্লোকের ব্যাখ্যা আসি। শ্লোকের ব্যাখ্যা, শ্লোকের ব্যাখ্যা বলছে যখন কেউ ছিল না হে ব্রহ্মা তুমি আমারই গুণ অবতার। বাংলায় বলছে, কারণ সংস্কৃত অনেক বললে বুঝতে হয়তো কষ্ট হতে পারে। বলছে যখন কেউ ছিল না তখন আমি ছিলাম, কি তুমি? আমি তোমারও স্রষ্টা, মানে তুমি তো সৃষ্টিকর্তা। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি পরব্রহ্ম, আমি পরমাত্মা। তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি ব্রহ্ম। ঠিক আছে, তা তুমি ব্রহ্ম, তুমি সবকিছু সৃষ্টি করেছো, কিন্তু তোমাকে কেউ জানতে পারে না কেন? এরপরে বললেন হৃদেক্ষম ইয়াত তৃতীয়তে ন তৃতীয়তে চ আত্মানি তদ্বিদ্যা আত্মার মায়াম। গীতাতে বলেছে মায়ার কথা, ভাগবতে বলেছে মায়ার কথা। বলে আমার মায়ার কারণে। বলে মায়াটা কি? বলে মায়া হচ্ছে অজ্ঞানতা। যাহা দেখছো সর্বাংশে আছে তাহা সবকিছু সত্য নয়, আবার যাহা মনে করছো নেই তাহাও রয়েছে। বলে কেমন? বলে একই আকাশে রয়েছে চন্দ্র সূর্য, ওটি যদি জলের উপরে পড়ে মনে হয় প্রতিবিম্ব, কিন্তু যেটি জলের উপর পড়ছে ওটি মিথ্যা। ওটাকে ধরতে যাও, ধরতে পারবে না, কিন্তু আকাশে যেটি রয়েছে ওটি সত্য। আবার আকাশে যেগুলো দেখা যায় না সেটি কি? রাহু। তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তাই বলে মনে করো না ওটি অসত্য, ওটি আছে। বলে ওটি মায়া। এই মায়া সম্পর্কে শ্রী গুরুদেব একটি বাক্যে বুঝিয়েছেন। একটু গল্প না করলে আপনারা বুঝতে পারবেন না। রাধে রাধে। কি মায়া সম্পর্কে কি বলেছেন? এক লোক চুরি করত, চুরি করে জীবিকা নির্বাহ করত। শ্রী গুরুদেবের চরণাশ্রিত হয়েছে। গুরুদেবকে বলছেন বাবা আপনি আমাকে দীক্ষা দিন। কেন?
কারণ চুরি করে তার জীবিকা নির্বাহ হয় না, কারণ সে সন্ধান পেয়েছে গুরুদেবের কাছে একটি দুর্লভ একটি বস্তু রয়েছে যেটা পরশ পাথর। ওটি পেলেই তার জীবনের যে স্বপ্ন সেটা পূরণ হয়ে যাবে, কারণ পরশ পাথর লোহাতে স্পর্শ করলে স্বর্ণে পরিণত হয়। সে ওই লোভে বর্ষবর্তী হয়ে গুরুদেবকে আশ্রয় করেছে। গুরুদেব যোগ বলে দেখতে পেয়েছে ইনি পথভ্রষ্ট, একে পথ দেখাতে হবে, আর তার উদ্দেশ্য হচ্ছে গুরুদেবের কাছ থেকে কি করে ওটা আমি নেব। গুরুদেব আস্তে 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 সব রোগ তার ঠিক করতে পেরেছে, কিন্তু মনের ভিতরে যে লালিত স্বপ্ন বাসনা ওটা তার যায়নি। দীর্ঘ 12 বছর পর গুরুদেবকে জিজ্ঞেস করছেন, বাবা আপনার কাছে নাকি একটা দুর্লভ বস্তু আছে? বলে কি? বলে পরশ পাথর। বলে আছে তো। বলে বাবা আমি একটু দেখতে চাই। বলে ওই যে লোহার দণ্ড আছে, লোহার যে লকার, ওর ভিতরেই আছে। তা লোহার লকারের মধ্যে এই নিয়ে চাবি দণ্ড খুলে ফেলে, চাবি দণ্ড যেই খুলেছে সেই দেখছে একটি কাপড়ের পুটলার মধ্যে কি যেন একটা শক্ত আস্তরণ। শ্রী গুরুদেব বলছে কাপড়ের পুটলিটি ফেলে দে, আর লোহাটা যেখানে ছিল ওখানে থেকে যা, আর যেখানে পরশ পাথর ওখানে রেখে দে। ক্ষণিকের মধ্যে ওটি স্বর্ণে পরিণত হয়ে গেছে। সকল শিষ্যগণ আসছে, তখন বলছে এই দেহটা একটি খলপা, একটি লোহার মতো। ওই পরশ পাথর যেমন ওই লোহাদণ্ডের মধ্যে ছিল, সামান্য একটি কাপড়ের আচ্ছাদনের কারণে ওটি স্বর্ণে পরিণত হতে পারেনি, তদ্রূপ এই দেহের মধ্যে গোবিন্দ বাস করে। একটা অজ্ঞানতার পর্দা, মায়ার পর্দাটাকে যতক্ষণ পর্যন্ত আমি তুমি ফেলে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এটি কখনো দৈব ভাব প্রাপ্ত হবে না। এটা তখনই প্রাপ্ত হবে যদি আমরা মায়াকে আমরা দূরে সরিয়ে দিতে পারি। এই দেহের মধ্যে তিনি বাস করেন, এই দেহের মধ্যে আমিও বাস করি, কিন্তু তার সাথে সম্বন্ধ হচ্ছে না একটি কারণে, শুধু একটি পর্দা দেওয়া আছে। সেই পর্দাটা কি? অহংকারের পর্দা, আমিত্বের পর্দা, দম্ভের পর্দা, মোহের পর্দা, অজ্ঞানতার পর্দা, মাৎসর্যের পর্দা। মানে এগুলোকে সর্ববিপদ দংশন, এগুলোকে সমূলে উৎপাদন করতে হবে। কারণ তুমি তো দেহ নও, তুমি দেহের মধ্যে অবিনাশী তত্ত্ব। এই দেহটা একটি খলপা, এই খলপার মধ্যে তুমি বাস করো। আমরা যা দেখছি এই শরীর, এটা তো মায়ার শরীর, কারণ এই শরীর থাকবে না। যে দিবাকর আমি ছিলাম না, তাহলে আমি কোথায় ছিলাম? তাহলে আমি তো চৈতন্যময়, আমি শক্তি, আমি পাঁচশাস্ত্রে, তাহলে আমি দেহের মধ্যে বাস করি। এটি প্রকৃতি আমার শরীর দিয়েছে, এটি তো নশ্বর, এটি মায়ার শরীর। আর একটু বলি, আমি যখন ছিলাম না তাই বলে কি আমার অস্তিত্ব ছিল না? আমার অস্তিত্ব ছিল। আপনি চিন্তা করে দেখেন, যে বীজটা আজকে বপন করলেন, এই বীজটা বপন করার পর একটি বৃক্ষ হলো, বৃক্ষ থেকে ফল হলো, ফল থেকে রূপান্তর হয়ে বৃক্ষ হলো। তাহলে এই যে রূপান্তর হচ্ছে এবং ওই বৃক্ষ যে মারা যাচ্ছে, তাই বলে তার অস্তিত্ব কি নষ্ট হয়ে যাচ্ছে? আমার অজ্ঞানতার কারণে, আমার বোধোদয় না থাকার কারণে আমি বুঝতে পারছি না এই মহাশক্তি ওই বৃক্ষের মধ্যেই লুকিয়েছিল। প্রত্যেকটি জায়গায় সেই মহাশক্তি লুকিয়ে আছে। তাই সর্বাংশে আমরা যাহা কিছু দেখছি এই সবই হচ্ছে মায়া, এটি হচ্ছে অজ্ঞানতা। আমি জানি এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, তারপরেও দেখেন তো পরিশ্রম করছি কিনা, তারপরেও চাকরি করছি কিনা, তারপরেও ব্যবসা করছি কিনা, করছি তো। তারপরেও সন্তান জন্ম দিচ্ছি, লালন পালন করছি, সম্পদ নিয়ে মারামারি করছি, কাটাকাটি করছি। আমি তো জানি কিচ্ছু নিয়ে যেতে পারবো না, এসেছিলাম খালি হাতে। করছি তো, কিন্তু গোবিন্দ বলেনি তুমি এগুলোকে পরিত্যাগ করো, ডিউটি করতে হবে, কর্তব্য কর্ম করতে হবে, কিন্তু মোহগ্রস্ত হতে নিষেধ করেছে। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর এই প্রসঙ্গে মায়ের উদ্দেশ্যে গঙ্গার ওপার থেকে যখন এসেছিল, তখন মাকে জিজ্ঞেস করছেন, ঠাকুর হরিকে পাওয়ার উপায় কি? আমরা তো গৃহস্থ, ঈশ্বরকে পাওয়ার উপায় কি? বলে ঈশ্বরের কি সহজ উপায় আছে। মা তোমরা যে গঙ্গা পার হয়ে আসলে, এই গঙ্গায় উত্তার ঢেউ ছিল না? বলে ছিল তো ঠাকুর। একজন দাঁড়া দিয়েছিল, আর মাঝে মাঝে জল উঠে গিয়েছিল, জলটা ফেলেছিল।
কিন্তু যদি পরিপূর্ণ জলটাই ওই নৌকার উপর দিয়ে যেত, তাহলে নৌকাটা অতল গঙ্গার মধ্যে হারিয়ে যেত, তোমরা আর কেউ আসতে পারতে না। বলে সংসার তুমি পাবো, সংসার যেন তোমাকে না থাকে। তুমি কর্ম করো, আসক্তি ত্যাগ করো। গীতা একবার বলেনি তুমি ইনকাম করো না। এই যদি ইনকাম না করে, কাজ না করে, তাহলে মন্দির কি করে হবে, ভগবত সেবা কিভাবে হবে? কিন্তু বলছে আসক্তি ত্যাগ করো, মনে মনে তুমি মনটা তুমি আমার চরণে রাখো। আমাদের যদি হরিভজনটা, ঈশ্বর ভজনটা ভিতরের ভাবনা দিয়ে ঈশ্বরমুখী করতে পারি, তাহলেই মুক্তি। কারণ আমাদের দুটি গুণ, একটি হচ্ছে যোগের গুণ, আরেকটি কি ভোগের গুণ। আমাদের যদি ভোগের সাথে যুক্ত হই, বারবার পতন হবে। আর যদি যোগের সাথে যুক্ত হই, কানেক্টিভিটি তৈরি হয়, তাহলে আমাদের উদ্ধার হবে। এরপর পদ্মশ্রী ব্রহ্মাকে বললেন, পদ্মশ্রী ব্রহ্মাকে বলছে, হে ব্রহ্মা, বায়ু যেমন প্রত্যেকটি জীবের মধ্যে প্রবেশ করে কিন্তু দেখতে পায় না বায়ুকে, আগুন যেমন প্রত্যেকটি জীবের মধ্যে আছে, আগুনকে দেখতে পায় না, জল যেমন প্রত্যেকটি জীবের মধ্যে আছে, সে দেখতে পায় না, আকাশ যেমন, আকাশ তত্ত্বটা প্রত্যেকটি জীবের মধ্যে আছে, সে দেখতে পায় না, মাটি যেমন প্রত্যেকটি জীবের মধ্যে আছে, দেখতে পায় না, তদ্রূপ প্রকৃতির পঞ্চ মহাভূত যেমন প্রত্যেকটি মনুষ্যের মধ্যে আছে, দেবতার মধ্যে আছে, তদ্রূপ আমিও প্রত্যেকের মধ্যে প্রবেশ করেছি। আমাকে কেউ জানতে পারে না, জানতে পারে কারা? যারা আত্মজ্ঞানী, যারা ভক্ত, যারা যোগী, তারাই জানতে পারে। তাই ভগবান বারবার বললেন, তুমি আমার ভক্ত হও, তুমি যোগস্থ হও, তুমি আত্মজ্ঞানী হও। আমি ভক্ত হতে পারিনি। আপনার কি মনে হয়? মার্জনা করে অনেক মহাত্মারা আছেন, আমি কিন্তু আপনাদের বোঝানোর সাথে বোঝাচ্ছি, তারপরে এটা আমার ভোগ করবেন না যে দিবাকর ভট্টাচার্য বলেছে। এই যে মনে করেন তিলক দিয়েছি, এই তিলকটা কি ধর্মের লক্ষণ? তিলকটা সংস্কার। কণ্ঠিমালা, এই কণ্ঠিমালা এটি গৌড়ীয় পরম্পরা সংস্কার। ধুতি, এই ধুতিটা কি আর্য ঋষিরা পড়তেন, আমাদের বৈদিক পরম্পরা ঋষিরা পড়তেন, এটি সংস্কৃতি। আমি ধারণ করেছি। ধর্মটা হচ্ছে কি করে পরমকে পাওয়ার জন্য সেই ধর্মকে ধারণ করতে হবে। ধর্মকে ধারণ করলেই মুক্তি, আর অধর্মকে ধারণ করলেই পতন। ধর্ম কি? সত্যকে জানা, সত্যমেব জগৎ, সত্য একমাত্র তিনি। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। প্রথম যে শ্লোকটা বলেছিলাম, ওম পূর্ণ অদয় পূর্ণ ইদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণাশ পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্টতে। তিনি সর্বত্র পূর্ণ ছিলেন। তিনি প্রকৃতির সবকিছুর মধ্যে প্রবেশ করলেন, তদুপরি পূর্ণ থাকলেন। প্রকৃতি তার সবকিছু কেড়ে নিলেও তিনি পূর্ণই থাকেন। তাই পূর্ণতার পূর্ণতাটুকু বাদ দিলে তিনি পূর্ণই থাকেন। তিনি কখনো অপরিপূর্ণ ছিলেন না। তাকে জানতে হবে, তাকে জানলেই মুক্তি, তাকে না জানলেই আমাদের পতন।